জিকো বিরিয়ানির ঘ্রাণ শুকেই বুঝতে পারলো তার স্ত্রী প্রতিদিন যে বিরিয়ানিটি খায় সেটি মানুষের মাংস দিয়ে তৈরি। তার স্ত্রী দিন দিন সৌন্দর্য বৃদ্ধি পাচ্ছে আর তাকে দেখতে কম বয়সী যুবতী মেয়েদের মতো লাগে। জিকো একদিন হঠাৎ করেই তার স্ত্রীর রেস্টুরেন্টে ঢুকে পড়ে। জিকো তার স্ত্রীকে বলে, গত 2 বছর যাবত তুমি রেস্টুরেন্টে দিচ্ছ কিন্তু আমার ঘুরে দেখা হয়নি, আজকে আমি তোমার রেস্টুরেন্টে তোমার সাথে ঘুরে দেখবো। তখনই তার স্ত্রী তাকে ঘুরে দেখাতে চায় না। তার স্ত্রী তাকে বলে, এই রেস্টুরেন্টটি শুধুমাত্র মহিলাদের জন্য, শুধুমাত্র মহিলারাই ভিতরে প্রবেশ করতে পারে, কোনো পুরুষ না। এটা শুনে তার স্বামীর আরো বেশি শখ হলো। তার স্ত্রী চলে যায় বিরিয়ানি খাওয়ার জন্য বাইরের একটি রেস্টুরেন্টে। জিকো তার স্ত্রীকে সন্দেহ করে এবং সে সিদ্ধান্ত নেয় তার স্ত্রীর পিছু পিছু সে যাবে। রেস্টুরেন্টের সামনে অনেকগুলো মেয়ে অপেক্ষা করছিল জিকোর স্ত্রীর জন্য। জিকো শুনতে পায় তারা বলা বলি করছিল, আপনার রেস্টুরেন্টের বিরিয়ানি খুব মজা এবং সুগন্ধময়। কিন্তু কেউ এটা জানে না এই বিরিয়ানি তৈরি করা হয় মানুষের মাংস দিয়ে। এরপর হঠাৎ করে রেস্টুরেন্টের দরজা খুলে একটি পুরুষ লোক একে একে সব মহিলাগুলো রেস্টুরেন্টের মধ্যে ঢুকে। এরপরে রেস্টুরেন্টের দরজা আটকে দেয়। জিকো রেস্টুরেন্টের দরজায় কান পেতে থাকে। এরপর ভিতর থেকে অদ্ভুত ধরনের আওয়াজ আর শব্দ আসছিল। এরপর জিকো চিৎকার করে বারবার রেস্টুরেন্টের দরজা খুলতে বলে, কারণ ভিতর থেকে কেউ একজন জোরে জোরে চিৎকার করে বাঁচাও বাঁচাও বলে ডাকাডাকি করছিল।